বেডি কই ওই যে বাচ্চাটা আমার মেকআপ হ্যাঁ করতেছে। আপনার জন্য তো লাগবে 3 গজ লাগবে। আমাদের জন্য 3.5 গজ করে লাগে। পাকিজা কাপড় হবে। আর যদি হ্যাঁ। তুমি হয় তাহলে 3.5 গজ। 3.5 গজ। এই যে ভাবে উঠাই দিবেন। ব্যাক্সিটা হচ্ছে 3 গজে হয়ে যায়। আর এমনিতে পাখিটা নিয়ে এক পাট 2 ভাঁজ করে কোনা উঠাই দিতে হবে। কোনা উঠে দিতে লাগবে। এক ভাঁজ 2 আমার ভাঁজ। বেটির জন্য হচ্ছে লাগবে 2 গজ হিজাবটা সামনের এই ওটা এটা দিবেন না না থাকে না তাহলে 1.5 গজ দিবেন। ওইটাই তো শুধু সিম্পল একটাই। এক গজ 4 গিরা লাগবে আমার জন্য কতটা লাগবে? 3 গজ 6 গজ। ওই ইয়া করে জিজ্ঞেস করতেছে। 2 গজ দিলে হবে। হাফ গজ দিলেও হবে, হাফ গজ। হিজাব না মানে কি না হিজাব লাগবে লাভ নাই তো, তাও 2.5 হাত নালে তো জোড়া পড়বে, 2.5 হাত দুহার কাপড় না নিলে। আচ্ছা গোস কেমনে বুঝবো কি বলবো? ওর মাথাটাতে আগে ডাং দেন তারপরে কথাটা বলে। কোয়ান্টি কেমনে বুঝায়? গাউন জামায় জোড়া দেওয়া শিখাইছিলাম না? এটা তো ওইভাবে জোড়া পড়বে। হ্যাঁ আজকে জোড়া দিলাম না। এই যে আজকে বলে জোড়া দিবেন না। তো জোড়া দিয়ে কি হবে? সোজা শিখাচ্ছি, জোড়া দেওয়া শিখাই নাই। আমাদের সময় তো জোড়া পড়বেই। জোড়া দিবে। আরে এই যে ঘুরে ঘুরে যে মাপটা নিছিল না ওইটা ওইটা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ব্রাউন জামাটা এটা দিয়ে নি ঝামেলা। সিম্পলটা তো এমনি হয়ে যাবে। না না, আপনি জোড়া গাউন জামাটা গাউন জামা জোড়া হ্যাঁ দিছি। ওইটাই তো। গাউন জামা তো এইভাবে কাটছি, কাটে যেখানে কাটে আমরা দিছি। একটু যে নিচটাতে জোড়াটা করতে একটু খালি তারপরে ওইটা কাপড়। আচ্ছা এই গাউন জামাটা দুইখানে কাটে দিলে গাউন জামা। নেট লাগে। তাহলে গাউন জামাটাতে ওই জোড়াটা হচ্ছে আপনার কাটে দিবেন। এক হ্যাঁ সাইডে পড়বে না এটাই একটু বেশি নিবেন এই পাশে। আচ্ছা যদি জোড়া পড়ে ইন্না আপনি দিছেন এখানে আর দেখেন এই সাইডে একটু বেশি নিবেন। আমি সব ফ্রেন্ডস হয়। না জরিমানা দিব। বলেন দেখি এই যে দেখো এই সাইড থেকে এই পর্যন্ত আসছে না, এই পাশে একটু বেশি নিব। কেন? আমাদের সাইডে হাত থাকে, হ্যাঁ এই জন্য জানি আসতে আবার বেশি একবার বেশি নেওয়া যাবে না, এরকম না হয় না, হাত না দেখা যায়। একটু বেশি দিতে এই সাইডটা নেওয়ার পরে এইভাবে খুলে নিব। এদিকে দেখেন এই যে এই যে পারেন। ভিডিও হচ্ছে না। ও তোমরা এলা ভিটা নিয়ে চোখ দিয়ে দেখলে তত হয়েছে। এভাবে খুলে নেবেন, নিছেন? এখানে একটা চিহ্ন দিবেন। হ্যাঁ দিছেন? এটা কাজ শেষ। এখন মুখের একটা মাপ দেওয়ার চিহ্ন দিতে হবে। মুখের এইটা আর কি হ্যাঁ কোথায় না না ও এইটা ওই মুখ যে ফাঁকা থাকবে এটার একটা মাপ চিহ্ন দিতে হবে। এই যে মুখের মাপ, এই মুখে আমরা এটা ঢাকা দেই ঠিক না আছে? আর এই যে টুপির মাপ, এই চিপ থেকে এই চিপ, এটা টুপির মাপ। এখান থেকে লম্বার মাপ, হাত ঢাকে যেন যায়। হ্যাঁ এখান থেকে মুখের মাপ, মুখ কত ছিল? 22 ছিল না? 22-এর অর্ধেক কত ছিল? 11। 11তে একটা চিহ্ন দিব। হ্যাঁ ধরে নেই এখানে এইটুকু মুখ, আর এটা সেলাই ইতিহাস। পাতিহাস এই যে মুখাটা এখন এই যে কাপড়টা থাকলো না, এটাতে টুপি বানাবো। কি বানাবো? জি ফিটিং না যত টাইট হবে তত। ও এখানে কিন্তু একটা এই যে কোনোটা রাবার আছে না, রাবার লাগানো এইটাতে এই জায়গাটাতে হ্যাঁ রাবার দেয়। আচ্ছা আমরা লাগাবো। এই যে এটুকু আছে না, এটা মুখের এখানে না, এখানে রাবার দিলে কারে পরে ছুটে দিবেন, মানে টাইট হয়ে থাকে। টাইট হয়ে যাও মানে রাবারটা কোথা থেকে দিবে? যেমন এইটাতে রাবার নাই, এটা দেওয়াটা শুরু করবে কোথা থেকে রাবারটা? ইয়া লাগে তাই নালে সেলাই করে এই যে কানের যে টুপির শেষ মাথা থেকে এই পর্যন্ত আমি দেখাবো না। আচ্ছা এই যে টুপি ডবল থাকে, কি থাকে? ডাবল। এই যে এরকম একটা ভাঁজ দিবেন, দিছেন? তারপর বলছিলাম এটা ভাঁজ লাইন লিখতে, এটা ভাঁজ লাইন লিখতে বলছিলাম না? তাহলে টুপিটা বানাইলে চার ভাঁজ হ্যাঁ 2 ভাঁজ 4 দুই ভাঁজ। ভাঁজ চার ভাঁজ দেওয়ার পর এটা থাকবে চওড়া, এটা কি থাকবে? চওড়া। আর এটা লম্বা। লম্বা, এটা ডবল থাকে। হ্যাঁ এটাও রাউন্ড করে কাটতে হবে না মাস্ক করে দিন, জিবাটা দেখা যাবে। দেওয়ার পর এরকম করে নিতে হবে। তারপরে মাঝখানে একটা চিহ্ন দিব। হ্যাঁ এই চিহ্ন দিচ্ছি যে মাথার চিহ্নের সাথে মিলানোর জন্য, দিছেন? এটুকু আমাদের তো সেলাই করি, বাকি ঝোলটা না ঝাড়লটা পরে দিচ্ছি। মানে দ্বিতীয় পার্ট যেটা থাকে আর কি, নিকাপটা নাকি? এই যে এইটা
হ্যাঁ ওইটাই, এই সামনারটা মুখটা ঢাকে দেওয়া। হ্যাঁ ওইটাই নিকাব এই যে বলে। এটা সোজা বাস, কোন বাস সোজা পাশ। দিছেন? এইখান থেকে এখানে যে সমান করে নেবেন, চিহ্ন দিছেন, ডাবল করি। এটা ডাবলই থাকে, দিছেন? রিমটা মোবাইল দেখানো আনো নাই রে। আজকে কিছুই করাবে না এইটা কাটছো নষ্ট করবি না বাইরে দিবি। কালকে ওনার হাজবেন্ড যে কি ওনার সাথে যারা আসে না, হ্যাঁ, ওনাকে অফিস থেকে ফোন দিচ্ছি, রেজিস্টার 100 টাকা পাবে। ও উনি আসে নাই কেন? শোনেন না, এই জন্য আসে নাই। এখন আমার ফোন দিয়ে কিন্তু ফোন দিছি, যে অপরিচিত ফোন দিবে যদি খারাপ ভাবে, এই জন্য আমার ফোন দিয়ে ফোন দিছি। তারপরে অনেকক্ষণ কি কি জানি কথা বলছে, আমি ছিলাম না, আমাকে মানে ছিলাম বলতে আমি শুনতে পাইনি যে এটা সত্যি কথা। ওনার হাজবেন্ড? না না, ওনার সাথে কথা বলছে, আমাদের স্যার যে কি বলছে আমি এটা শুনছি, উনি যে কি বলছে এটা শুনতে পাইনি, লাউড কমানো ছিল। এখন ওনার সাথে যে রেজিস্ট্রেশনের কথা বলছে অনেকক্ষণ, যে রেজিস্ট্রেশন কার্ড দিবে না, একটা করছে টাকাটা না দিলে, এটা নিয়ে অনেকক্ষণ কথা বলছে। এখন ওনার হাজবেন্ড বলে মাইন্ড করছে, কেন কথা বলবে, রাত করে বেশি না 7টার দিকে মনে হয় ফোন দেওয়া হয়েছিল, ওই যে আপনাকে ফোন দেওয়ার আগে দিছিল। কে এটা কোনটা? ওই যে ওই আপার সাথে যে আরেকজন আসে, ওই আপার সাথে। এই যে আরে ভাই, অনেক পুরুষ মানুষ ওরকমই থাকে। নিছেন, তারপরে এদিকে দেখেন, এই যে সমান করে নিছি। রাবারের কথা যে বললেন না, এত এই যে একটা রাবার নিব, চিকন রাবার গুলা, কোন রাবার গুলা এখান থেকে ধরবো, টান এই পর্যন্ত নিয়ে আসবো, রাবারটা যতটুকু যায় টান পর্যন্ত, যে 1/2 ইঞ্চি একটু বেশি নিব সেলাই করতে, এখান থেকে এখানে বসাই দেবো, পরে দেখুন ছড়ে গেছে, এটা হলো মুখের মাপ, পরে জোড়া হয়ে যাবে। মানে রাবারটাকে নিয়ে এই পাশে সেলাই করে দিব, টানে নিয়ে এই পাশে সেলাই করে এই যে রাবারটা ভিতরে দিলাম, রাবারটা ভিতরে দিয়ে এই যে মুড়াই দিতে এই হবে যে না? এই দাম দেখাচ্ছি, এই যে রাবারটা এখানে দিলাম, দিছি, বসাই দিয়ে তারপর উপরে এই যে সেলাই করে দিলাম, রাবারটা ভিতরে থাকলো, টানে ধরে সেলাই দিতে হবে, পরে ছাড়ের দিয়ে কিন্তু জ্বর হয়ে যাবে। ওই মুখাটা কি ওই একটা ভাজেই শুধু দিব? হ্যাঁ, পায়ের আছে তো এই জন্য ডবল ভাঁজ দিতে হবে না। তারপরে যে সোজাগুলা ভিতরে, সোজাগুলা কোথায়, ভিতরে। ভিতরে দেওয়ার পর এইখান থেকে এইখানে সোজা সেলাই, হয়েছে? হ্যাঁ, হ্যাঁ এখন দেখেন আমাদের হিজাব কিন্তু অলরেডি হয়ে গেছে, বিশ্বাস হয়? এই সোজা করে হিজাব হয়ে গেছে। এই যে হিজাব আমাদের হয়ে গেছে। এখন ঝাড়ুলটা হ্যাঁ, নিকাব যেটাকে বলে। নিকাব বসাবো, কি বসাবো, নিকাব। নিকাব বসানোর নিয়ম, এই যে চিপ আছে না, এইখানে চক দিয়ে চিহ্ন দিব, কি দিব, এখান থেকে এদিকে, এই যে সোজা এই পাশে, হ্যাঁ এই পাশে, এই উপর দিকে সোজা, আবার এদিকে সোজা দিয়ে না, হ্যাঁ দিছেন। তারপর এটা রাখি দিলাম, এটা এরকম সোজা, হ্যাঁ, আর আর এটা একটা ঝাড়ু। কুচি হওয়া, কোনটা শিখবেন? দুইটাই শিখতে হবে। সোজাটা তো সোজাটা তো এই যে সোজাই। সোজাটা তো সোজাই, তাহলে কুচিটা এদের কুচিওয়ালাটা। এখন দেখেন কুচিটা শিখলে সোজাটা শিখবে। দিছেন, এরকম ভাঁজ দিবেন, এক পাট দেওয়ার পর এটা লম্বা, এটা কি ভাঁজ। এক ভাঁজ দুই পা, এইখানে। দেওয়ার পর এটা সোজা থাকবে, হ্যাঁ সোজা করার পর যখন শেষের দিকে যাবেন আস্তে করে গোল করে নেবেন, মানে শেপটা রাউন্ড হবে, রাউন্ড শেপ। দিছেন? চার কোণা নিলে চার কোণা হ্যাঁ। একবারে কাটে দিব। জি, নেওয়ার পর এই যে এখানে খালি 2 ইঞ্চি কাপড়ের বাত রাখবো, কয় ইঞ্চি, 2 ইঞ্চি। এই চিহ্ন দিব 2 ইঞ্চি, কয় ইঞ্চি, 2 ইঞ্চি। এখানে বাত রাখবো 2 ইঞ্চি, কয় ইঞ্চি, 2 ইঞ্চি। চিহ্ন দিছেন? হ্যাঁ। আর মাঝখানে একটা চিহ্ন দিতে হবে কুচি মিলানোর জন্য, এখানে কুচি হবে, হ্যাঁ কাটে ছোট করে ভিডিও দিছেন। এখন দেখেন আলাদা কাপড় ছাড়বেন,